নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি ছোট গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম দামু কাকার বিপত্তি। অনেক দিন আগেকার কথা। আমাদের গাঁয়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে। সেই দিন বিক্রি ভালোই হয়েছে। দড়ির ঝোলাটা চাচা পোচা, ট্যাগটাও দিব্যি ভারী। কিন্তু তাই বলে যে দামু কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে। ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললেও আর একটাও পাওয়া যেত না। দুনিয়া শুদ্ধ সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনই দাঁড়িয়েছিল যে এক আধটা বন্ধুবান্ধব থাকা দূরের কথা, বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ। এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাটাকার ছাই রঙের হুড়ো বিড়ালটাও পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত। দামু কাকা সব দেখতে পেত, কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না। অন্যদের শুধু এইটুকুই বলতো, তোদের ভালোর জন্যই তোদের বলি, তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি করগে যা, পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না। তা যাই হোক, সূর্য অনেকক্ষণ হলো ডুবে গেছে। চারদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশে চাঁদ নেই, শুধু তারার আলোতে সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। দামু কাকা হনহন করে এগিয়ে চলেছে। এক কোষ পথ, যত শিগগির পার হয়ে যাওয়া যায় ততই ভালো। ভূত প্রেত দামু কাকার বিশ্বাস নেই, কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনই পাজি বদমাইশ হয়ে উঠেছে যে পয়সা কড়ি নিয়ে পথে বেরোনাই দায়। বরং বড় কুমড়োটা বিক্রি করার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই বোধহয় ভালো হতো। প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে। মাথাটা কিরকম যেন একটু ঝিমঝিম করছে। আসবার আগে হাট থেকে একটা পান মুখে দিয়ে বেরিয়ে পড়েছিল, তাতেই কাঁচা সুপারি ছিল হয়তো। তবে বুদ্ধিশুদ্ধি যে সবই দিব্যি চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো। পথের পাশে বিরাট বাঁশঝাড়, তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে। ওইখানটা কাছাকাছি আসতেই দামু কাকার কেমন গা শিরশির করে উঠল। তবুও হাতের মোটা বাঁশের লাঠিটা বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল। ঠিক বাঁশঝাড়ের সামনাসামনি আসতেই মনে হলো সুরুৎ করে কালো একটা কি যেন পথের এধার থেকে ওধার দিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে দামু কাকার কানে এলো একটা খ্যাচ খ্যাচ ফ্যাঁস ফ্যাঁস শব্দ। তা সে বাদুড়ের না আর কিছুর আওয়াজ ঠিক বোঝা গেল না। ততক্ষণে দামু কাকার বেশ বুক ঢিপঢিপ শুরু হয়ে গিয়েছিল। গাঁয়ের সকলের সঙ্গে ঝগড়াঝাঁটি না করে সঙ্গী সাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো বলে মনে হচ্ছিল। বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশঝাড়ের মধ্যে থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠিগাছাটি হাত থেকে কেড়ে নিল। দামু কাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিকটিকে রোগা লোক ওকে ঘিরে ফেলে কোলপাজা করে তুলে নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ল। দামু কাকা যে সে ছেলে নয়, ওর বাবা ছিল সেকালের নামকরা হাজারি পালোয়ান। লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়েল করেছিল, মেরে ফেলেনি অবশ্যই, কারণ দামু কাকারা ছিল দারুণ বৈষ্ণব। কিন্তু এইসা ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি। তাদের মধ্যে যে কটা পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবেই ছেড়েছিল। কাজেই দামু কাকাও নেহাত হেজিপেজি নয়।
নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনি ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মড়মড় করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগলো, ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগলো। অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো ডিকটিকে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল। মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে এলো কেমন একটা অনেক দিন বন্ধ ঘরের মধ্যে ব্যাঙের ছাতার মতো গন্ধ। ও তক্ষুনি হাত পা এলিয়ে দুচোখ কপালে তুলে মূর্ছা যাবার জোগাড়। কিন্তু তারা মূর্ছা দিলে তো। অমনি ক্ষণক্ষণে গলায় ৫-৭ জন মিলে কানের কাছে, ও মোড়লের পোঁ, এখন ভিমরি খেলে চলবে না। আমাদের সভার আগে বিচার করে দাও, তারপরে যা ইচ্ছে করোগে যাও। নইলে এঁরা যে খেচাখেচি করে প্রাণ অতিষ্ঠ করে তুলেছেন। তাই শুনে দামু কাকা মূর্ছা ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ। বাঁশ গাছের মাঝখানটা একদম ফাঁকা, সেইখানে একটা ধুনি জ্বলছে, আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আছাড়ি কাছাড়ি কামড়া কামড়ি করছে, আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো সব ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে, আর খুব কানমলা আর চিমটি খাচ্ছে। এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুজে একটা ঢিপির উপর বসেছিল। দামু কাকাকে টেনে সে পাশে বসালো। দামু কাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে। জিজ্ঞাসা করল, তা মশাই, তাহলে আমায় কি করতে হবে? কিচ্ছু না, শুধু ওই মেয়েগুলোর মধ্যে কে যে কার চেয়ে ভালো দেখতে সেইটুকু বলে দিন। আমরা তো হিমশিম খেয়ে গেলাম। যে সবচেয়ে ভালো তার গলায় সোনার মালা পরিয়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। দুনিয়ায় কোনো মেয়েকে দামু কাকা ভয় পায় না। সামনে এসে হাঁক দিয়ে বলল, এই সুন্দরীরা, তোরা এখন চেঁচামেচি রাগ দিকিনি, এইখানে লাইন দিয়ে দাঁড়া। আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে। অমনি মেয়েগুলো ঝগড়াঝাঁটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল, হাত পা সোজা করতে লাগলো। তাদের রূপ দেখে দামু কাকার তো চক্ষু চড়ক গাছ, প্রত্যেকটা সমান হতকুৎসিত। কুলোর মতো কান, কুলোর মতো দাঁত, গোল গোল চোখ, আর গিরগিরে রোগা। সবাই হাসি হাসি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে। দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখল, আর অমনি সব ছেলেগুলো করল কি, গতিক বুঝে তপাতে সরে দাঁড়ালো। ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে। কিন্তু দামু কাকা যে সে ছেলেই নয়, সে তো বলেছিল এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আর একবার দেখে নিয়ে বলল, সমবেত ভদ্র মহোদয়গণ, আমি আনন্দের সহিত জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী, এক যেনও অন্য জনের চেয়ে কম সুন্দরী নন। অতএব সকলেই এই সোনার মালা পাবার যোগ্য। বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে হাতে একটা করে সোনার পুঁথি দিয়ে বাকিগুলো নিজের ট্যাকের মধ্যে গুজে ফেলল। মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গোলমাল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমনই খুশি হলো যে কেউ আর কিছুই লক্ষ্য করল না। তখন দামু কাকাও গুটি গুটি বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম রাম বলতে বলতে ঊর্ধ্বশ্বাসে গাঁয়ের দিকে ছুটল। বাড়িতে ততক্ষণ কান্নাকাটি পড়ে গেছে, আর তার মধ্যে দামু কাকা এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি। গাঁয়ের লোকও মেলায় এসে জড়ো হয়েছিল। দামু কাকা
তাদের হাত ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল। সবাই অবাক হলো, যেরকম খুশিও হলো তেমনি। এরপরে আর দামু কাকা কখনো রাগমাগ করতো না। হাট থেকে সবাই দল বেঁধে ফিরত। এই গল্প শেষ করে দামু কাকা বলল, ওই কালো লোকগুলো কথা আর কাউকে বলিনি, বুঝলি? কি জানি গাঁয়ের লোকেরা যা ভীতু, হয়তো ভূত মনে করে ভয় টয় পাবে, ও পথে আর যাওয়া আসাই করবে না। তাহলে আবার হাত ফেরত আরও আধ মাইল পথ হাঁটতে হবে। তাছাড়া সত্যিই তো আর ভূত টুত বলে কিছু হয় না। আমরা বললাম, ও দামু কাকা, ওরা ভূত নয় তো কি? দামু কাকা বিরক্ত হয়ে বলল, তার আমি জানি কি, তবে তোদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে, এ আমার নিজের চোখে দেখা। শেষ হলো আজকের গল্প দামু কাকার বিপত্তি। নমস্কার।